দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অধীনে কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তার দুই মেয়ে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার, তার মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার। মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আর তার জেরে মাটির দেওয়াল ভগ্নাংশ হয়ে পড়ায় আচমকা মাটির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়। এই ঘটনায় মন্দিরবাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ঘটনা খতিয়ে দেখতে যান এবং পরিবারের পাশে থাকার বার্তাও দেন সুন্দরবন জেলার সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, সব ধরনের সাহায্য করা হবে। মূলত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, আগামী দিনেও পাশে থাকবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে, বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি, তুমি চুপ করে শুনে চলে এলে? বলে, আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, তিনজনেই খাটের উপরে শুয়েছিল। তো আপনারা যদি আগে জানতে পারে তার কিছু করা যেত? আমরা আগে জানতে বললে অবশ্যই বাঁচাতাম ওদের। তো এইরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা? ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি, বলে পড়বে না, এবারে ঘর করবো। তো বাড়িতে আর কেউ থাকতো না? না, একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। স্বামী নেই? না, আগে মারা গেছে। তো আপনারা যদি আগে জানতে তাহলে ওকে উদ্ধার করা যেত? হ্যাঁ, অবশ্যই আমরা বাঁচাতাম। মানে কি অবস্থা ছিল? বাড়িতেই থাকতো। আমরা এসে দেখলাম যে উনি মাটি পুরো চাপা পড়ে গেছে? হ্যাঁ, পুরো চাপা পড়ে গেছে। কি নাম আপনার? আমি বর্ণা কর্মকার। বৃষ্টি তো ধারাবাহিকভাবে 1 মাস ধরে চলছে এবং এটা পুরনো মাটির দেওয়াল ছিল। সেই দেওয়াল আজকে রাত্রে চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কজন মারা গেছে? মা এবং দুটো মেয়ে। মার নাম হচ্ছে বৃহস্পতি কর্মকার, আর মেয়ে হচ্ছে প্রিয়া কর্মকার, আর একটা শিলা কর্মকার। এই ওরা কি বাড়িতে ঘুমাচ্ছিল? তো যা এখানকার প্রতিবেশী বা ওর কাকা খুড়োরা বা যেটি যারা বলছে যে 12টার পরে হয়েছে। মাটির বাড়ি আপনারা জানেন 2018 সালে সার্ভে হয়েছিল। 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে। সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার 1 টাকা দেয়নি। যদি এটা 2019 সালে দিত, 2020 সালে দিত, 2021 সালে দিত, 2022 সালে দিত, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে, আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা বলতে চাই, এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে। সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে এর আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই।